জুলাই এসে গেছে, আর জুলাই মানেই আকাশে ভেসে ওঠা বর্ষার প্রথম সুর। মাটির বুকে নেমেছে সবুজের উৎসব। চলুন না খুঁজে আসি সেই বর্ষার রূপকথা। ঝর্ণার গানে জেগে ওঠে বনভূমি, নদী আর বাঁধের জলে নেচে ওঠে বৃষ্টির রূপালী ছোঁয়া, আর দূরের সমুদ্র গেয়ে চলে অনন্তের গান। ভেবেছেন কখনো কলকাতার এত কাছেই মাত্র 3 দিনে ছুঁয়ে ফেলা যায় এই সব সৌন্দর্য? মহেন্দ্রগিরি উড়িষ্যার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, যা রামায়ণ ও মহাভারতের নানা কিংবদন্তির সাথে জড়িয়ে আছে। পথে থাকছে মনোমুগ্ধকর জলপ্রপাত আর জিরাঙের মিনি তিব্বত, যেখানে রয়েছে বৌদ্ধ মঠের শান্ত পরিবেশ এবং সুস্বাদু মিষ্টি ভুট্টার প্রাচুর্য। কলকাতা থেকে খুবই সহজে পৌঁছে যাওয়া যায় এমন এই বর্ষার স্বর্গে। চলুন শুরু করি এক স্মরণীয় অভিযানের গল্প। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনিওয়েয়ার এক্সপ্লোরার্স। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সো চলো তোমাদেরকে আজকে নিয়ে যাবো উড়িষ্যার সেকেন্ড হাইস্ট পিকে মহেন্দ্রগিরি, আর এর আশেপাশে কি কি জায়গা আছে সেই সব স্পটগুলো আমরা কভার করব। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে উড়িষ্যার মিনি টিবেট, হ্যাঁ জিরাং। এই জায়গাটাকে মেস বোল অফ উড়িষ্যাও বলা হয়, কেন কি জিরাং আর জিরাংয়ের অ্যাডজয়নিং এরিয়াজে তোমরা ভুট্টা চাষ ভর্তি দেখতে পারবে। এখানকার মানুষের মেন বিজনেস হচ্ছে ভুট্টা চাষ করে বিক্রি করা, আর এখানকার ভুট্টা ইজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমরা অন্তত এত টেস্টি আর এত মিষ্টি ভুট্টা এর আগে টেস্ট করিনি। আচ্ছা কি থাকবে? থাকবে পাহাড়, ঝর্ণা, খুব সুন্দর সুন্দর ঝর্ণা, ড্যাম আর মনেস্ট্রি তো রয়েছে। আর এই ট্রিপে আমরা দেখব সমুদ্র। তো চলো, লেটস এক্সপ্লোর মহেন্দ্রগিরি। স্বাগত জানাই আবার একটা নতুন ট্রাভেল ব্লগে। এবারের ডেস্টিনেশন আমাদের হচ্ছে ব্রহ্মপুরে আমরা নামবো। তোমরা যারা ঘুরতে ভালোবাসো তারা হয়তো জানবে যে ব্রহ্মপুর থেকেই মহেন্দ্রগিরির জার্নি শুরু করতে হয়। ইভেন দারিংবাড়িও ওখান থেকেই যেতে হয়। আমরা গেছিলাম দারিংবাড়ি অনেক আগে, কিন্তু তখন ট্রাভেল ব্লগের কোনো প্ল্যান ছিল না, তো আমার কাছে কোনো ভিডিও ক্লিপিং নেই। যাই হোক, তো আজকে আমরা যাচ্ছি চেন্নাই মেল ধরতে। চেন্নাই মেলের টাইমিং হচ্ছে 11:45, হাওড়া থেকে ছাড়বে আর পৌঁছাবে ব্রহ্মপুর কাল 8:20-তে। কিন্তু চেন্নাই মেলের যা আমি স্ট্যাটাস দেখলাম অনেক লেট করছে, কখনো 11টায় পৌঁছাচ্ছে, কখনো 2টোয় পৌঁছাচ্ছে। তো আমাদের কপালে কী আছে জানি না। তবে চেন্নাই মেল কিন্তু সারা সপ্তাহ চলে, ঠিক আছে? উইকে এভরিডে চেন্নাই মেল চলে। তো বাকি কী কী ট্রেন আছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। এছাড়াও ট্রেন রয়েছে হাওড়া মাইসোর এক্সপ্রেস 22817, যেটা শুধুমাত্র শুক্রবারই চলে। তারপরে চেন্নাই মেল আছে 12839, হাওড়া এসএমভিবি এক্সপ্রেস 12863, করমণ্ডল এক্সপ্রেস 12841, ফলকনুমা এক্সপ্রেস 12703, ইস্ট কোস্ট এক্সপ্রেস 18045। এটা শুধুমাত্র শালিমার থেকে ছাড়ে। আর মাইসোর এক্সপ্রেস ছাড়া বাকি সব ট্রেনগুলোই প্রতিদিন চলে। এছাড়াও শুধুমাত্র বুধবার চলে এরকম কিছু ট্রেন রয়েছে, যেমন শালিমার এসসি সুপারফাস্ট এক্সপ্রেস 22849, তারপরে রয়েছে হাওড়া ওয়াইপিআর সুপারফাস্ট এক্সপ্রেস 22831, তারপরে এসএইচএম টিভিসি সুপারফাস্ট এক্সপ্রেস 22642, যেটা সাঁতরাগাছি জাংশন থেকে ছাড়ে, আর এটা বুধবার ছাড়া সোমবারও চলে। গুরুদেব এক্সপ্রেসও আছে 12660। তারপর থার্সডে ছাড়ে এরকম কিছু ট্রেন রয়েছে, এমএকিউ বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস 22851, তারপরে এসআরসি
YPR স্পেশাল 02863, এটা এই দুটোই সাঁতরাগাছি জাংশন থেকে ছাড়ে থার্সডেতে। তারপরে হাওড়া TPJ সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা থার্সডে ছাড়া সানডেও ছাড়ে হাওড়া জাংশন থেকে। আর তারপরে রয়েছে অমরাবতী এক্সপ্রেস 18047, যেটা থার্সডে, স্যাটারডে, মানডে আর টিউসডে ছাড়ে 18047, আচ্ছা শালিমার থেকে ছাড়ে এটা। তারপরে গুরুদেব এক্সপ্রেস আছে 12660, যেটা শুধুমাত্র থার্সডে ছাড়ে। শুধুমাত্র সানডে ছাড়ে হচ্ছে SRC TPTY সুপারফাস্ট এক্সপ্রেস 22855, যেটা সাঁতরাগাছি জাংশন থেকে ছাড়ে। আর সানডেতেও ছাড়ে আর টিউসডেতেও ছাড়ে এরকম একটা ট্রেন হচ্ছে শালিমার TVC সুপারফাস্ট এক্সপ্রেস 22642। শুধুমাত্র মানডেতে চলে এরকম দুটো ট্রেন রয়েছে SMVB SF AC এক্সপ্রেস 22863 আর হাওড়া CAPE সুপারফাস্ট এক্সপ্রেস 12665। শুধুমাত্র টিউসডে চলে এরকম ট্রেন হচ্ছে শালিমার MAS সুপারফাস্ট এক্সপ্রেস 22825, তারপরে SMVB হামসফর 22887, তারপরে আছে SHM মানে শালিমার VSKP সুপারফাস্ট এক্সপ্রেস 22853। সো অনেক ট্রেনই আছে যেটা ব্রহ্মপুরে যায়। আর সারা সপ্তাহতে যে ট্রেনগুলো যায় মোটামুটি সব ট্রেনগুলোরই ব্যাপারে তোমাদের বলে দিলাম। আর যেই ডেটে তোমরা IRCTCতে সার্চ করবে তোমরা পেয়ে যাবে ট্রেন। যদি তোমরা পৌঁছেই জার্নি শুরু করে দিতে চাও মানে সাইট সিইং, তাহলে তোমাদেরকে একটু সকালের ট্রেন ধরতে হবে। সেটা তোমরা IRCTCতে টাইমিংসগুলো দেখে বিচার বিবেচনা করে তারপরে বুকিং করতে পারো। নিয়ারেস্ট এয়ারপোর্ট টু মহেন্দ্রগিরি হতে পারে বিজু পটনায়ক এয়ারপোর্ট, যেটা ভুবনেশ্বরে রয়েছে। আবার শুরু করেছি ভ্রমণ। হাওড়া স্টেশন বা যে কোনো স্টেশন দেখলেই একটা আনন্দ ফিল হয় না, যে আবার একটা নতুন জার্নির সাক্ষী হতে চলেছি আমরা। মানুষ কি না পরিযায়ী পাখির মতন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা ঘুরে বেড়ায়। আমরা হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে পৌঁছে আমরা কিছুক্ষণ ওয়েট করি, তারপরে চেন্নাই মেলের প্ল্যাটফর্ম দেয় আর তারপরে আমরা আমাদের কোচের দিকে এগোই। তো আমরা ট্রেনে উঠে গেছি। আমাদের ট্রেন চেন্নাই মেল দিয়েছে 23 নম্বর প্ল্যাটফর্মে। সেটা আমরা আগের থেকেই জানতাম, কেন কি ওয়্যার ইজ মাই ট্রেনে দেখে নিয়েছিলাম। সেটা তোমরা পড়তে পারো যদি না জেনে থাকো। ওয়্যার ইজ মাই ট্রেন বা গুগলে আগের থেকে দেখে নিতে পারো যে ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে। সেটা হাওড়া হোক, হাওড়ার ওল্ড কমপ্লেক্স না নিউ কমপ্লেক্স, সেটা জানার জন্য বেটার হয়। তো আমাদের 59 আপার, 61 আর 62 হয়েছে, মিডিল আপার, দুটো আপার একটা মিডিল। ট্রেন ছাড়লো 12:04। গুড মর্নিং, আমরা পৌঁছে গেলাম ব্রহ্মপুর স্টেশনে। এবার এখান থেকে আমাদের জার্নি শুরু হবে। 8:30টায় ঢোকানোর কথা ছিল, 10:30টায় ঢুকিয়েছে, 2 ঘন্টা লেট। কিন্তু তাও ভালো, যেরকম প্রিভিয়াস স্ট্যাটাস দেখছিলাম 2টোর সময় ঢোকাচ্ছিল, দুপুর 2টোয়, হচ্ছে বেটার। তো এখন আমরা যাচ্ছি, গাড়ি আমাদের বাইরে স্টেশনে ওয়েট করছে ওখানে। এখানে ওয়েদার দেখে যা বুঝতে পারছি ভালোই রোদ আছে আর ভীষণই গরম আছে। মেঘলা করে থাকলে একটু ভালো হতো আর কি। ছেড়ে দিল চেন্নাই মেল। বাইরে বেরিয়ে যা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে অটো দাঁড়িয়ে রয়েছে আর গাড়িও দাঁড়িয়ে আছে, দেখে নাও। তোমরা জিজ্ঞেস করে নিতে পারো কত ভাড়া পড়বে যদি তোমরা এসে এখানে বুক করো, কিন্তু আমাদের বুক করা রয়েছে কার। সো বরহমপুর থেকে আমরা আমাদের জার্নি শুরু করি আমাদের সাইট সিইং এই সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে। এই যে পাহাড়গুলো দেখছো এগুলো হচ্ছে টাইলসের পাহাড়, মানে টাইলস তৈরি হয় এই পাহাড়গুলো। জেসিবি গুলো কোথায় তুলে দিয়েছে দেখো। तब से टाइल्स बंद है।
টাইলসের মাসের দাম বেশি জানিস? টাইলস না মার্বেল? ওই তো টাইলস मार्बल और टाइल्स दोनों वाह এগুলো सब নেয়, ग्रेनाइट इंडस्ट्री ग्रेनाइट इंडस्ट्री গ্রানাইটের দাম জানিস কত বলছো? কত দাম নেয় গ্রানাইটের? ঠিক ছোটবেলায় ড্রয়িং বুকে যে ল্যান্ডস্কেপগুলো আঁকতাম অনেকটা ওরকম। সো আমাদের প্রথম স্পট এখন আমরা এসেছি মাহুরি কালুয়া শক্তিপীঠ। আর সেটা লোকেট রয়েছে কোথায় দেখো, লোকেটেড রয়েছে একটা পাহাড়ের ঢালে একদম, কি সুন্দর। চলো তোমাদেরকে ভেতর থেকে দেখাই। সো আমরা এখন এসেছি মাহুরি কালুয়া শক্তিপীঠে। এটা বহরমপুর সিটি থেকে 10 থেকে 15 কিলোমিটার মতন লাগলো। এটা গঞ্জাম ডিস্ট্রিক্টে রয়েছে। এরপরে আমরা যাবো গজপতি ডিস্ট্রিক্টে। তো এখানে পুজো করা হয় গডেস মাহুরি কালুয়াকে, মানে উনি ছিলেন মা কালী। আর এই জায়গাটা লোকেটেড রয়েছে অ্যাট দি ফুট অফ ইস্টার্ন ঘাট। তো চলো তোমাদেরকে দর্শন করাই মায়ের। এখানে দোকান বসেছে, আমার মনে হয় পুজো দেওয়ার জন্য এখান থেকে ডালা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে ইনি আঁকছেন বুদ্ধর মূর্তি। আমাদের ড্রাইভার আঙ্কেলের নাম কি? মনোজ আঙ্কেল। খুবই ভালো। আমার এখনো অবধি প্রথম ইমপ্রেশনে যা মনে হচ্ছে ভালোই হবেন, কেন কি আমরা শক্তিপীঠটা ছাড়িয়ে চলে গেছিলাম। আমি লেখাটা দেখেছিলাম শক্তিপীঠ, তারপর ওনাকে বললাম যে হ্যাঁ হ্যাঁ দেখবো দেখবো, তো উনি আবার ব্যাক করে আনলেন। মানে উনি কোঅপারেট করছেন, উনি সব কিছু দেখাবেন বলেছেন। তো তোমাদেরকেও আমরা সব কিছু দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। আমরা এক জায়গায় দাঁড়িয়েছি ভুট্টা কিনতে। কারণটা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে এখানকার মানুষদের মেন বিজনেস হচ্ছে ভুট্টা বিক্রি করা, মানে ভুট্টা ওগায় এরা, ফসল আছে। আর আমাদের ড্রাইভার বলল যে মানে একদম ফ্রেশ ফ্রেশ वो अपने बगीचा से उठा के ला के बेचते हैं। তো মানে ওটার মানে হচ্ছে ফ্রেশ ফ্রেশ নিজের ফসল থেকে নিয়ে এসে ওরা ভুট্টা বেচে। তো আমরা ওর জন্য এখানকার ফ্রেশ ভুট্টা টেস্ট করতে এসেছি। আর এখানকার বিখ্যাত এই জিনিসটা ভুট্টা। তো আমরা ভুট্টা নিয়েও যাব আর সাথে টেস্টও করব। এটাই সেদ্ধ? আচ্ছা, কত মানে একটা ভুট্টা কত? একটা ভুট্টা 10 টাকা করে। ওটা ভালো লাগে। सुपर, की मिष्टी, कितना मीठा है, बहुत अच्छा है। मस्ट ट्राई गाइस, যারা আসছো ডেফিনেটলি ট্রাই করো ভুট্টা। কেরম সুইট কর্ন পোড়া, মানে আমরা তো নর্মাল ভুট্টা পোড়া খাই। আমি ইয়েতেও খেয়েছি, বাঙালিতেও খেয়েছি ভুট্টা, কিন্তু এখানে এই যে সুইট কর্নগুলো আমরা কিনি না, প্যাকেটে যেগুলো বিক্রি হয় 30 টাকা 40 টাকা করে, সেই ভুট্টাগুলো এত মিষ্টি খেতে, এত টেস্টি। আর এখানে নাকি প্রচুর চাষ হয় এই ভুট্টা, অনেকটা সস্তাও। আমরা সুইটকর্ন ভুট্টা যেটা কলকাতা নর্মালি যেভাবে ঠাকুরে পুড়িয়ে খাই, কিন্তু এটা যা গরম জলে সিদ্ধ করে দিয়েছে এবং খেয়ে অসাধারণ লাগছে। মানে এত মিষ্টি, এত সুন্দর, না কল্পনাতীত। বলো। আর এই ভুট্টাগুলো নাকি উইদাউট পেস্টিসাইড চাষ করা হয়েছে। হ্যাপি
রক্ষাবন্ধন। তো এখন আমরা একটু দাঁড়িয়েছি, ফান্ডা খুব গরম এখানে, তাই ফান্ডা কিনবো। আর এখানে বিহারের নাকি খুব টাটকা গরম জিলিপি ভাজছে, হ্যাঁ, দেখেই লোভ লেগে গেল। তো ভাবলাম একটু জিলিপি চেখে দেখি কেমন লাগে। বলছে ভালো, বেশি টেস্টি। এমনি আমরা ব্রেকফাস্ট তো ট্রেনেই করে নিয়েছিলাম, ক্যারি করেছিলাম, সেটাই খেয়েছি। কিন্তু এখানে ঘুরতে এসেছি তো একটু কুচকাচ মুখ না চললে যেন, সারাক্ষণ চলছে। মুখ না চললে যেন মানে ভাল লাগে না যেন। তো এর জন্য মিষ্টিও কিনলাম, রাখিও কিনলাম। হ্যাঁ, তোমাদেরকে বলি যে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আজকের দিনটা ভালো করে কাটিও তোমরা। আর আজকে আমরা কিভাবে রাখি সেলিব্রেট করছি যেন কি, বাড়িতে তো নেই, তো বাইরে এসে এখানে উড়িষ্যার সেকেন্ড হাইস্ট পিক মহেন্দ্রগিরিতে আমরা কিভাবে সেলিব্রেট করছি সেটা তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখো। কি মুখ চলছে তো, কি এখন কি সিঙ্গারা? এই যে সাইজ দেখো, সিঙ্গারা সঙ্গে লঙ্কা দিয়েছে, দেখতে পাচ্ছি না, এত টেস্টি। সো আমরা এগোই আমাদের পরবর্তী সেকেন্ড স্পটের উদ্দেশ্যে, যেটা হচ্ছে গোদাহাদা ড্যাম। পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট, কেন কি ব্রহ্মপুর থেকে ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার, আর দীঘা পাহান্ডি থেকে এটা 19 কিলোমিটার দূরে অবস্থিত। আচ্ছা, এই গোদাহাদা ড্যাম ইরিগেশন প্রজেক্টটা ইনগ্রেটেড হয়েছিল 1978-এ। আর তোমরা এই পুরো জায়গাটাতে যে সিনিক বিউটিটা দেখতে পারবে, সারাউন্ডেড বাই 3 মাউন্টেন্স, সেটা অসম্ভব সুন্দর। আর এটা পপুলার পিকনিক স্পটও। নিয়ার দ্য ড্যাম তোমরা একটা নেচার ক্যাম্পও দেখতে পারবে, আর এখানে কিন্তু অনেক ক্রোকোডাইলসও আছে। দ্য ড্যাম ইজ অলসো নোন টু বি আ হ্যাবিট্যাট ফর ক্রোকোডাইলস। আর এখানে একটা সাবমার্জ টেম্পল রয়েছে, যেটা পার্শিয়ালি সাবমার্জ রয়েছে, যেখানে পৌঁছাতে গেলে নৌকো করে যেতে হয়। যদিও রিসেন্ট কোনো রিপোর্ট নেই অ্যাবাউট অ্যাটাকিং ক্রোকোডাইল অ্যাটাকিং অন হিউম্যানস। এখানে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। এই যে এটা গেট গোদাহাদা ড্যামের, কিছুটা হেঁটে যেতে হবে। আর ওই যে ড্যাম, অনেক তো চওড়া রে, এই মাথা থেকে এইভাবে গেছে, পাশে পাহাড়, খুব সুন্দর লাগে জায়গাটা, রাস্তাঘাট ওয়েল মেইনটেইন। এই যে এটা হচ্ছে বজরংবলির স্ট্যাচু, আর সাথে এখানে পাথরগুলোকে এঁকে এখানে রাখা হয়েছে। এই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। আকাশে মেঘ। এখানে সুন্দর একটা পার্ক করা রয়েছে, মানে টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর জায়গা। এখানে সিঁড়ি চড়ে তারপরে ড্যামে যেতে হবে। গোদাহাদা ড্যামের এখানে একটা মন্দির আছে, মন্দির মতন, এখানে ভিজিট করতে পারো তোমরা চাইলে। আর এটা হচ্ছে ড্যামটা, এখান থেকে লক গেটটা খোলে আর জল ছাড়ে। আর এই যে ড্যামটা, সকালটা এই মুহূর্তে সাথ দিল না, এসেই বৃষ্টি শুরু হয়ে গেছে ভীষণভাবে। জাস্ট আমরা ঢুকলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখি একটু কমলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো একটু বৃষ্টি কমতে আমরা বেরিয়েছি ওই মন্দিরটা থেকে। আর এই যে ড্যাম, খুবই সুন্দর, মানে সিনিক বিউটি মাইন্ড ব্লোয়িং। সাথে পার্কটাও আছে এখানে। ও, এখান থেকে ড্যামে নামাও যায়, সিঁড়ি আছে। ড্যামে জল এখন একটু কম আছে। চলো তাহলে তোমাদেরকে এবার গোদাহাদা ড্যামের সাথে আমাদেরও কিছু বিউটিফুল ক্লিপিংস দেখাই।
বাবা দুটো ছাতা নিয়ে আসছে অধৈর্য হয়ে, আর আমরা শুটিং করে করে ক্যামেরাম্যান, আমাদের ক্যামেরাম্যানের অবস্থা দেখো। আমরা এমন শুটিং করেছি যে বাবা অধৈর্য হয়ে দুটো ছাতা খুলে দিয়েছে, খুলে আসছে। ভ্যালি, সব দিকে পাহাড়, পুরো পাহাড়ে পুরো ঘেরা জায়গাটা। বড় একটা ভ্যালি যেমন হয় না, হ্যাঁ, এইখানটা কত পাহাড়ের স্তর, একটা একটা দুটো চারটে স্তর রয়েছে। ভ্যালি গেছি তার চেয়েও তো দাম লাগছে। একদম খুব সুন্দর, তার মধ্যে পার্কটা করে আরো সুন্দর করেছে। এরপরে আমরা আমাদের পরের স্পট তপ্তাপানির উদ্দেশ্যে রওনা দিই, যেটা ব্রহ্মপুর থেকে 86 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা। আমরা গোদাহাদা ড্যাম থেকে যাই, তো আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা 50 মিনিট মতন, 76 কিলোমিটার। যাওয়ার পথে তোমরা তপ্তাপানি ডিয়ার পার্কও দেখে নিতে পারো। এটা একটা পপুলার অ্যাট্রাকশন, ট্যুরিস্ট অ্যাট্রাকশন সাউথ ওড়িশাতে, যেটা এস্টাবলিশ হয়েছিল 1986-এ টু প্রমোট ওয়াইল্ড লাইফ কনজারভেশন। ডিয়ার পার্ক, কি আছে ডিয়ার? ডিয়ার হ্যাঁ মিলতা হ্যায়। তো এখন আমরা এসেছি তপ্তা পানিতে। তপ্তা পানির ডিয়ার পার্কটা একটু আগেই দেখলাম, তো চলো তোমাদেরকে দেখাই আগে তপ্তা পানিটা কিরকম। তো এখন আমরা এসেছি তপ্তা পানিতে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা হট সালফার ওয়াটার স্প্রিং। এখানে সালফারের মাত্রাটা বেশি পাওয়া যায়, আর বলা হয় এটা একটা মেডিসিনাল ভ্যালু আছে, স্কিন ডিজিজ নাকি কমে যায়। এই জায়গাটা লোকেটেড রয়েছে ওই হাইওয়েতে, যে হাইওয়েটা কানেক্ট করে বরহামপুর আর ওয়েস্টার্ন ওড়িশা। আর এটা ট্যুরিস্ট স্পট একটা, ভালোই মানে দেখতে পারো, তোমরা আসতে পারো। স্নান করছে। এখানে পিকনিকও হয়, পিকনিক স্পটও একটা। ওইদিকে অনেকে স্নান করছে গরম পানি। এই জায়গাটায় লোকে কয়েনও ফেলেছে, বিশ্বাস করে সবাই। ঠাকুরও রয়েছে এখানে রাখা, পুজো টুজো হয়েছে। আর গরম জল বেরোচ্ছে ভেতর থেকে। এরপরে আমরা রওনা দিই জিরাঙ্গা মনেস্ট্রি, জিরাঙ্গা বুদ্ধিস্ট মনেস্ট্রির উদ্দেশ্য, যেটা ব্রহ্মপুর থেকে 87 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টার কাছাকাছি। আমি ব্রহ্মপুর থেকেও জায়গাগুলোর ডিস্টেন্স বলে দিচ্ছি, আর সাথে আমরা যেভাবে এক একটার পর এক একটা স্পট ভিজিট করেছি, সেই একটা স্পট থেকে আরেকটা স্পটের ডিস্টেন্সটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তপ্তাপানি থেকে দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার, সময় লাগবে ওই 20 মিনিটের কাছাকাছি। এই জায়গাটা পার্ট ছিল জিরাং সেটেলমেন্টের, যেটা এস্টাবলিশড হয় বাই টিবেটান রিফিউজিস যারা এসেছিল 1959-এ। জিরাং মনেস্ট্রি, যেটাকে মিনি টিবেট অফ ওড়িশাও বলা হয়, এটি একটি শান্ত আধ্যাত্মিক কেন্দ্র, স্পিরিচুয়াল হাব অ্যান্ড আ সেন্টার ফর বুদ্ধিস্ট লার্নিং। এই জায়গাটি তার ঐতিহ্যবাহী তিব্বতী স্থাপত্য, মানে ট্র্যাডিশনাল টিবেটিয়ান আর্কিটেকচার এবং ইন্ট্রিকেট মুরালস, দেয়াল চিত্রের জন্য পরিচিত। এটা যেটা দেখছো তোমরা, এটা হচ্ছে পদ্মা সরোবর, যেটা একটা লার্জ ওয়াটার বডি বা লেকও বলতে পারো। এখানে ট্যুরিস্টরা প্যাডেল বোট রাইডসও করে থাকে, তো তোমরা চাইলে প্যাডেল বোট রাইডস ট্রাই করতে পারো। देखिए अभी यहाँ से देख रहे हैं ना, जितना भी खेती है मकई का, सब वही टिबेटन का है। पूरा मका पूरा। इधर से वाटरफॉल, फसोड़ा वाटरफॉल अच्छा 4 4 किलोमीटर। देख अभी चलेंगे। अभी देख के आते हैं, ऑयल से देख के आते हैं, फिर जाएंगे। টাইমিং লেখা আছে কখন খোলা থাকে, ভিজিটিং আওয়ার। ভিড় আছে ভেতরে, ভিজিটিং আওয়ার্স 8টা AM টু 12টা PM, 1টা PM টু 5টা PM। ৳5 করে টিকিট। এই যে আমরা এসছি, ঢুকেছি মনাস্ট্রিতে। এখানে স্কুলও আছে। এটা মনাস্ট্রি।
এখন আমরা এসেছি জিরাং মনেস্ট্রি, যেটাকে পদ্মসম্ভব মহাবিহারও বলা হয়। লোকেটেড রয়েছে চন্দ্রগিরি গজপতি ডিস্ট্রিক্টে। আর এটা ইনগরেট করেছিল আমাদের টিবেটিয়ান গুরু দালাই লামা 2010-এ। তো আজকে একটা শুভ দিন, রাখি পূর্ণিমার দিন। তোমাদেরকে সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা। তো আমি বলেছিলাম যে আমরা কিভাবে সেলিব্রেট করছি সেটা তোমাদেরকে দেখাবো। তো ইস্টার্ন ইন্ডিয়ার লার্জেস্ট মনেস্ট্রিতে আজকে আমি একজন মঙ্ককে রাখি পরাবো। তো চলো। तो हैप्पी राखी पूर्णिमा। थोड़ा हाई कर दीजिए। থ্যাংক ইউ। খুব ভালো একটা অভিজ্ঞতা, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স যে এখানকার মঙ্কসদেরকে আমি রাখি বাঁধলাম। ভাইদেরকে তো আমরা বেঁধেই থাকি, তাই না? এনারাও ভাইয়ের হ্যাঁ, মতো। এনারাও ভাইয়ের মতনই। তো একটা নতুন অভিজ্ঞতা, ভালো লাগলো। মনেস্ট্রি দেখে আমরা খাসাদা ওয়াটারফলের দিকে এগোই, যেখানে বেশ ভালোই মানে জায়গা রয়েছে ফর কুকিং, মানে পিকনিক করার জন্য ভালোই জায়গা রয়েছে। আর ফ্যামিলিদের সাথে এনজয় করতে পারো, চান করতে পারো, কিন্তু বর্ষাকালে সেটা একটু রিস্ক হয়ে যেতে পারে, কেন কি ওখানে অনেক স্লিপি রকস আছে। ফলসটা সব সময়ের জন্যেই খোলা, কোনো টাইমিং নেই পার্টিকুলারলি। আর এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, উইদাউট এন্ট্রি ফি তোমরা দেখতে পারবে। তো আমরা পৌঁছে গেছি, এটা পার্কিং খাসাদা ওয়াটারফলে। এখানে বাচ্চাদের জন্য খেলার জিনিসপত্র, মানে আর কি ওই সিস, দোলনা এসব রয়েছে। আর এখন যাচ্ছি খাসাদা ওয়াটারফলটা দেখতে, খুবই সুন্দর লাগছে, বর্ষাকালে ভরপুর রূপ। তো চলো তোমাদের খাসাদা ওয়াটারফলটা দেখাই। আচ্ছা, এটা জিরাং মনেস্ট্রি থেকে কিন্তু 4 কিলোমিটার মতন, তবে রাস্তা খুবই খারাপ, খুবই বাজে রাস্তা, কেউ ঠিক করেনি। এই হচ্ছে সেই খাসাদা ওয়াটারফল আমার পেছনে, ক্যামেরায় খুবই ছোট লাগছে। যাই হোক, কিন্তু সামনের থেকে কিন্তু ভালোই সুন্দর আর বড় আছে। আর এখানে একটা মন্দির আছে, এই মন্দিরে চাইলে উঠতে পারো, কিন্তু বর্ষাকালে ওঠাটা সম্ভব না, কি জায়গাটা পুরো জল ভর্তি হয়ে যায়। তো এখান থেকে ওই পার হতেই পারবে না, তো ওর জন্য মন্দিরটা যাওয়া যাবে না। বাকি চলো এবার তোমাদেরকে খাসাদা ওয়াটারফলের কিছু গ্লিমস দেখাই। খাসাদা ওয়াটারফল থেকে বেরিয়ে আমরা জিরাং স্তূপা দেখতে যাই, যেটা জিরাং মনেস্ট্রির পাশেই রয়েছে। এই বুদ্ধিস্ট স্তূপাকে কটেন্সও বলা হয়। আর স্তূপাগুলো হচ্ছে আর্কিটেকচারাল স্ট্রাকচার অফ টিবেটান বুদ্ধিজম, যেটা লর্ড বুদ্ধের জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলী ধারণ করে বা তার জ্ঞানার্জন এবং শিক্ষার প্রতীক হিসেবেও উপস্থাপন করে। তো আমাদের লাস্ট সাইটসিং স্পট সেটা হচ্ছে স্তূপা। আমাদের জিরাং মনেস্ট্রির পাশেই রয়েছে, কিছুটা যেতে হবে, গাড়ি করে আসলে বেটার। একদম পাশে রয়েছে, হেঁটেও চলে আসতে পারো। আচ্ছা, স্তূপায় ঢুকতে এন্ট্রি ফি লাগবে 5 টাকা করে। কারণ পরন্ত বিকালে আমরা এসেছি স্তূপা দেখতে, অলমোস্ট অন্ধকার হতে যায়, তো তাড়াতাড়ি জায়গাটা পুরো ঘুরে দেখতে হবে, আর তোমাদেরকেও দেখাবো।
স্তূপা। এখান থেকে আমরা চাউমিন আর মোমো প্যাক করে নিয়েছি আর চা খাচ্ছি। সারাদিন খুব টই টই করেছি, কোথাও একটু রেস্ট নেওয়া হয়নি। আজকে রাখি পূর্ণিমা না, চাঁদটা দেখো। পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে এবং পদ্ম সরোবরের পাশ দিয়ে আমরা পৌঁছাই আমাদের গেস্ট হাউসে, রিপা গেস্ট হাউস, যেটা মনেস্ট্রির একদম পাশেই রয়েছে। তো এটা হচ্ছে রিপা হাউস, রিপা গেস্ট হাউস, মনেস্ট্রি, জিরাং মনেস্ট্রি সংলগ্নে। রিপা গেস্ট হাউসে আমরা ঢুকছি। রিসেপশন একবার দেখে নিতে পারো তোমরা। সুইট রুম হচ্ছে এসি 2000, নন এসি 1500, এক্সট্রা চার্জ 500। ডিলাক্স রুম, জেনারেল রুম সব দেওয়া রয়েছে। আর এটা চেক আউট টাইম হচ্ছে 12 কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। সেকেন্ড ফ্লোরে দিয়েছে আমাদের রুম। एसी का रिमोट है? এখানে একটা বসার সিট মতন করা রয়েছে। আর এদিকে আসো, এদিকে একটা টেবিল রয়েছে, গ্লাস দিয়ে দিয়েছে, কোলগেট পেস্টও দিয়েছে, সাবানও দিয়েছে, আর একটা জলের বোতল, সাথে দুখানা গ্লাস রয়েছে। আর এখানে বেডটা রয়েছে, বেডে এটা টাওয়াল দিয়েছে। এখানে একটা বসার জায়গা, এসি রয়েছে, এসি চালিয়ে দিয়েছি আমরা। আর এটা উইন্ডো খোলা যায়, পোকা টোকা আসতে পারে, বাস পুরো তো খোলা তো যাবে, খোলা যাবে না। এটা এই যে এটা উইন্ডো, এখান থেকে বাইরে দিনের বেলা বোঝা যাবে, এখন কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখন ভিউটা দেখা যাচ্ছে না, অন্ধকার করে বন্ধ করে দিচ্ছি। এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে এখানে একটা কভার আছে, অনেক বড়, আর এখানে কম্বল টম্বল দেওয়া রয়েছে। অনেক বড়। বাথরুমের লাইটটা জ্বালাও। শু রাখার জন্য জায়গা। আর এটা হচ্ছে বাথরুম, এটা বাথরুম মোটামুটি স্পেশিয়াসই আছে। রাতে আমরা স্তূপা থেকে অর্ডার করে যে খাবারগুলো এনেছিলাম, চাউমিন, মোমো, সেগুলো খেয়ে নিই। আর আমরা কিছু খাবার ক্যারি করছিলাম, সেটা খেয়ে নিই। এমনি তোমরা চাইলে পদ্ম সরোবরের পাশেই ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট আছে, ওখানে তোমরা গিয়ে খেতে পারো। আর হ্যাঁ, এই রাখি পূর্ণিমাতে আমি আমার মা আর বাবাকেও রাখি পরাই। সো এভাবেই দিনটা শেষ হয়, অ্যান্ড উই স্পেন্ড দ্য ডে ফ্যাবুলাসলি। তো ভিডিওটা এখানে এন্ড করছি, অনেক লং হয়ে গেছে। এর পরের এপিসোডে তোমরা পরের কি সাইট সিং আমরা দেখলাম সেটা তোমাদেরকে বলবো, সব ডিটেলস থাকবে। তো ভিডিওগুলো মিস করো না, নিশ্চয়ই দেখো পুরোটা। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, ইনফরমেটিভ লেগে থাকলে সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। সো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের এপিসোডে। থ্যাংক ইউ।